যাক বাবা, ভালোই হয়েছে। ও তো আমার শত্রু, ও মরলেই তো আমার লাভ। এখন আমি মারি আর সাপে সবল দিয়ে মারুক, ও মরলেই হয়েছে। ওর মতো একটা শত্রুর রক্ত আমি আমার হাতে ভরায়া আমার হাতটা নষ্ট করতে চাই না। আমি যাই, চলে যাই। কিছুই তো বুঝলাম না। সামনে সাপ দেখলাম, সাপটা কিছুক্ষণ ফোনে ধরে বসে ছিল, আবার নাইমা চলে গেল। আবার কেমন জানি মনে হলো আমার পিছনে কেউ আসছিল, কিন্তু এখন তো কাউরে দেখতেছি না। কি হইতেছে আমার সাথে এসব? মা, ও মা, কই তুমি? কি হয়েছে? নামাজ পড়াইছে? হয়েছে তো, কিন্তু আমার কেমন জানি লাগতেছে। হ্যাঁ। আমি নামাজ পড়ার সময় না নিজেকে অনেক বড় একটা সাপ দেখছি। সাপটা অনেকক্ষণ ফোনে ধরে বসে ছিল, আবার চইলাও গেল। আবার আমার মনে হইলো কেউ মনে হয় আমার পিছনে আসছে। কিন্তু এখন তো কাউরে দেখতেছি না। কোন সাপ? চইলা গেছে সাপটা। দেখ মা, ওটা তুই ভুল দেখছাস। সাপ টাপ নাই। আর সাপ যদি থাকতো তোরা ঠোকর মারতো। নাই কে? তুই নামাজ পড়া শেষ চাই, জামাই বাবা যে কোনে গেল আমি দেখতেছি। আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। কি ব্যাপার? ওই স্নেহা আমার বউরে মারতে আসছিল কিসের জন্য? হ্যাঁ, আমার বউ নামাজি, ভালো একটা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওরে মারতে আসছে, আমি থাকতে ওর কোনো ক্ষতি করতে পারবো না কেউ। আর ও কিসের জন্য মারতে আসলো এটা আমার দেখতে হইব, এটা আমার জানতে হইব। তো নাগরাজের গন্ধ পাওয়া যাইতেছে, আশেপাশে কোথাও আছে। এইবার এইবার ওই নাগরাজ আমার হাতের মুঠা থেকে বাঁচতে পারবো না। ওরে আমি ধরবো, ওর মনি নেবো, মনি 7 রাজার ধন, আর আমি এই দুনিয়ার সম্পদের মালিক হব। নাগরাজ, আমি আইতাছি, তুই যেখানেই থাকস আমার হাত থেকে বাঁচবি না। হাই, কই যাস? হ্যাঁ, গন্ধ, নাগরাজের গন্ধ। এই, আপনি কি উল্টা উল্টা কথা বলতেছেন? নাগরাজের গন্ধ মানে? আর আপনি আমার এরকম টাইনে ধরছেন কিছুর জন্য? তুই নাগরাজ, তুই নাগরাজ। এই, আপনার মাথায় কি সমস্যা আছে? আমি জলজান্ত মানুষ, আপনি আবার সাপ বানাই দিয়েছেন, কিসের নাগরাজ? আমি বুলবুলু যা, এই উজার নাকের গন্ধে সাপ ধরতে পারে। এখানে এখানে সাপের গন্ধ আছে। মানে? আর তুই তুই বলিস সাপ, তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। তুই নাগরাজ। ঠিক আছে, যেহেতু জানছো মেরালাম। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এইবার আমি তোকে বন্দি করব, আর যদি বন্ধু হতে না চাস
তাহলে ওই নাগমণি আমাকে দিয়ে দে। শোন, নাগমণিও তোকে দিব না, আর তোর কাছে বন্দিও হবো না। বন্দি হবি না? আর তুই এটা প্রমাণও করতে পারবি না যে আমি একজন নাগরাজ। শোন, আমি ঠিকই প্রমাণ করতে পারবো। আমি তোরে সাপ বানিয়ে দেবো। না, তোরে এইভাবে না, তোরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সাপ বানাবো। কি কাজ করতেছ না কেন? করবো না? করবো না মানে? না, তোর আমি কইছিলাম না যে তুই আমার সাপ বানাইতে পারবি না, আর তুই এটাও প্রমাণ করতে পারবি না যে আমি একটা নাগরাজ। হ্যাঁ, পারলে তুই করিস, আমি তোর চ্যালেঞ্জ দিলাম। শোন, আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তোরে আমি সাপ বানাই এই সারমু, আর এটা প্রমাণ করে দিমু তুই নাগরাজ। বিনে কাজ হয় নাই তাতে কি? আমার মন্ত্র শক্তি দিয়া আমি তোরে এইবার সাপ বানাবো। নাগরাজ, তুই পালাইয়া যাবি কোথায়? তোর দেখা যখন আমি পাইছি, তোরে আমি ধইরাই ছাড়মু। তুই কি ভাবছ আমি বোকা? তুই যতটুকু চালাস আর তার থেকে বেশি চালাক আমি। হ্যাঁ, তুই যখন বিন বাজাইলি তখন আমি কানে তুলা দিয়েছিলাম। কৌশলে তোর সাথে যখন আমি কথা বলছি তখন আমি তুলা খুলে রাখছি, আর যখন বিন বাজাইছস তখন তুলা আমি কানের ভিতরে দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছি। দিনগুলো আছে বাবাজি। জি ভালো আছি। চাচা, আপনার কাছে একটু কথা ছিল। কি কথা? ওই চাচা, আমার একটু কথা কবেন কি? কি? ওই পরি আর স্নেহা, আমি যতটুকু শুনছিলাম ওরা দুজনে তো চাস্তো বোন। হ্যাঁ। ওদের মধ্যে ভালো মিল থাকার কথা, কিন্তু ওদের মধ্যে এরকম ঝগড়া লেগে থাকে কেন? স্নেহা দেখি পরিরে দেখতে পারে না, আমি তো এই জিনিসটা বুঝলাম না। আরে শুনো, ওরি বাপে অনেক ভালো মানুষ ছিল, আর স্নেহা বাপে অনেক খারাপ মানুষ। সে এই ওরি বাপে রে মাইরা ফেলেছে। কি কোন চাচা? স্নেহার বাপে পরিবারে মেরে ভালাইছে? এর লিগে কোনো আইন আদালত বা বিচার হয় নাই? যার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, তার কি আর বিচার আচার হয়? কি কোন চাচা? তাই বলে টাকা থাকলেই যে তার বিচার আচার হবো না, এটা কেমন কথা? সে তো একটা অন্যায় করছে। আরে স্নেহার বাপে ওরি বাপের সব সম্পত্তি নিয়ে গেছে গা, আর এখন যে বাড়ি ভিতর আছে এটাও দখল করতে চাইতেছে। ও, বুঝতে পারছি। আচ্ছা চাচা, আমি আসি তাহলে। আপনার বিরক্ত করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওগুলোটাকে আসছিলাম না তো, না যা প্রশ্নগুলো সব কিছুরই উত্তর দিলাম, কিন্তু আবার তো কিছু হবো না তো। কি করি? আমি যাই। আরে তুই এখনো বাইচে আছস? আরে এইভাবে কেমন বলতেছস? আমি এখন মরলাম কবে? আরে কালকে তো আমি দেখলাম জোহরের নামাজের সময় একটা সাপ তোর সাথে ছিল, তোর সবুজ নাই? তার মানে তুই এই বিষয়টা দেখছস? তার মানে তুই আমার পিছনে আসছিলি? দেখ, তুই আমার চাচাতো বোন, আমি তোদের বাড়িতে ঘুরতে যাইতে পারি। যখন দেখলাম তুই নামাজ পড়তেছস আর ওইখানে সাপ, তখন আমি ভয় পেয়ে চলে আসছি। আর তুই তো জানোস আমি সাপ দেখে ভয় পাই। এই বিষয়টা আমি জানি, কিন্তু আমার এই বিষয়টা অনেক সন্দেহ লাগতেছে। দেখ, আমি খুব ভালো করে জানি তুই আমার হিংসা কর, তাই বলে তুই আমার মারতে চাস? এই, আমি তোরা মারতে চাবো কিসের জন্য? হ্যাঁ, আমি কোনো মারতে চাইতে চাই না, আমি ভালো মানুষ। তোরা মাইরে আমি আমার হাত নোংরা করবো নাকি? আরে তুই এইভাবে কেন কথা বলতেছিস? আচ্ছা বোন, তুই একটু বলতো, সত্যি কি ওই সাপটা তুই ছাড়ছিলি? দেখ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, ঠিক আছে? তুই কিন্তু এখন সীমা অতিক্রম করতেছস। আমি তোর মায়ের ফেলবো কিসের জন্য? আমি কি এতটাই খারাপ নাকি? তোরা দেখতে পারি না, তোদের সাথে আমার ভালো সম্পর্ক নাই, সেটা না হয় মানলাম, কিন্তু একজন মানুষ আমি মায়ের ফেলবো ওই রকম লোক আমি না। আর তাছাড়া ওই সাপটা আমি কোনো কিছু ছাড়ি নাই। তাহলে তুই আমাদের বাসায় গেছিলি কেন? বললাম না ঘুরতে গেছিলাম। তুই তো আমাদের বাসায় কখনো ঘুরতে যাস না। কি ব্যাপার? তুমি ওর সাথে কি করতেছো? কেন? আমি তোর বোন লাগি তুলা ভাই। বোনের সাথে কি বোন একটু কথা বলতে পারে না নাকি আপনাদের মনে ভয়?
যে পরীর আমি মাইরে ফেলবো। হ্যাঁ, মনে ভয়ই আছে। বোনের সাথে বোন কথা বলতে পারে, কিন্তু তোমার মতো বোনের সাথে কথা বলা যায় না। শোনো পরি, ও আসলে একটা ভালো মেয়ে না, আর ও তোমার মাইরা ফেলতে চায়। তোমাদের যে বাড়ি, তোমার মাইরা দখল করতে চায়। তুমি ওর সাথে মিশো না, আর ওরে লাই দিও না। দেখেন দুলা ভাই, মুখ সামনে এক কথা বলেন। আপনাদের থেকে কিন্তু আমাদের কোনো অংশ কম নাই, বুঝেন নাই? ওরা দেখে আমরা হিংসা করার কি আছে? শোনো, তোমাদের যে কম নাই সেইটা কিন্তু আমি ভালো করে জানি। তবে যে সম্পত্তি নিয়ে তোমরা বড় দেখাইতেছো, সেটাও কিন্তু এক সময় পরির বাবারই ছিল, আর সেটা তোমার বাবা পরির বাবারে মাইরা আত্মসাৎ করছে। এখন তুমি চাইতেছো পরিরে মাইরা ওদের যে ভিটাটা আছে সেটাও দখল করতে। হ্যাঁ, আরে থাক না, এইসব বিষয়ে ওরা বলে লাভ নাই, চলো বাসায় চলো। ঠিক আছে, তবে তোমার একটা কথা বলে যাই, সাবধান হয়ে যাও। আমি থাকতে কিচ্ছু করতে পারবে না। চলো। সবটা সময় যখন পরি আর আমি কথা বলতে নেই, তখনই দুলা ভাই মাঝখানে এসে পড়ে। আমার আর ভাল লাগে না। পরির অসহ্যকর লাগে, এই দুলা ভাইয়ের অসহ্যকর লাগে। ওদের পাশে সাপ ঢুকছিল ভালো কথা, দুই জামাই বড় একসাথে সবল দিয়ে শেষ করে দিতে পারলো না। যত সব। কি ব্যাপার পরি, জামাই বাবা যে তোমরা কনে গেছিলে? গেছিলাম একটু বাইরে। আম্মা, হ্যাঁ, আপনার লগে একটু কিছু কথা আছে আমার। কি কথা কোয়া? তোমার গলে গেলে পিঠা বানাইছি, পিঠা খাবে না? আম্মা শুনেন, আসলে আমি জানি আপনি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করছেন, কিন্তু আমি সব কিছুই জানি। তবে আপনার একটু সাবধানে থাকেন। আপনি আর পুরীরে কিন্তু মারার জন্য অনেকে ফাঁদ পাইতে রয়েছে। আপনি দুজনকে মারলেই এই বাড়িটা তারা দখল করতে পারবো। আর আমি এটাও জানি যে স্নেহার বাপে ওর বাপের মাইরা ফেলাইছে। মাইরা আপনাদের যত সয় সম্পত্তি আছে সব দখল করছে। তুমি সব জানা গেছো গা? হ্যাঁ, আমার সব কিছু কাইরা নিল, আমার স্বামীটারে কাইরা নিল, তার মধ্যে আমার মেয়েটা আছে, তারপর আমার মেয়েরা কাইরা নেওয়ার লাগার চেষ্টা করতেছে। না, আমি তা হবে দিব না। আমার জীবন দেওয়া হইলো, আমার মেয়ের আমি রক্ষা করব, আমার কাছে রাখবো, আগলায় রাখবো, দেখে দেখে রাখবো। আমি আমার চোখের আড়াল হইতে দিব না। হ্যাঁ মা, আপনি একটু সাবধানে থাকেন, আর আপনি মেয়েরও সাবধানে রাখেন। ঠিক আছে বাবা, তুমি যখন কইছো তোমার কথা মতোই আমি চলবো। মা চল, পিঠা বানাইছি, পিঠা খাবি। আর তুমি সারাদিন কই কই থাকো? এই, আমি একটু বাইরে গেছিলাম, চলেন। আচ্ছা আও। এই তো তুই কি মনে করছিলি আমার হাত থেকে পলাইয়া বাঁচতে পারবি? একদম না। আম্মা এই দেখেন, এই লোকটা আমার রাস্তাঘাটে দেখা হইলে খালি কয় আমি নাকি সাপ। কোনছে আমি জলজন্ত মানুষ, আমার কয় সাপ। আপনি কিছু করবেন? খবরদার, আমার মেয়ের জামাইটা কয়দিন ধরে আমার বাড়িতে বেড়াবে লেগে লাইছে। এরই মধ্যে তোমরা একবার একবার জ্বালাই বর্ষা করে খাইবে লইছো। যাও থেকে বাইরে যাও। আরে আমার কথাটা শুনেন, এই পুলা মানুষ না, হইল নাগরাজ। ও, আমার মেয়ের জামাই মানুষ না, নাগরাজ। আমার সামনে টাউটামি করবেন তো, তুমি টাউটামি বাই করতেছি। এই ব্যাপার আমার একটা সুযোগ দেন, আমি প্রমাণ করে দিতেছি ও মানুষ না, ও সাপ। আমি এই যে দেন না। বিড়ালে ভেঙে হেলামু, একটা বাসি বাজাবে বিড়াল লাঠি দেবে হেলামু। প্রমাণ করা লাগবো, প্রমাণের গোষ্ঠী বাড়ি। আমার মেয়ের তোমার কত ভালো, হ্যাঁ আমার কত আদর করে রাখতেছে, মেয়েটার কত আদর করে রাখতে। নাগরাজ ছিল আমার নাটক শুরু করে বেড়াও বেড়াও করতেছি। তবে তোর পিছু আমি ছাড়বো না, একদিন না একদিন প্রমাণ করেই দেবো তুই নাগরাজ, তুই নাগরাজ, বুঝলি? পাগল মনে হয়। পাগল ছাগল, আম্মা। তাবিজ টাবিজ ঝুলাইছে। মনে হয় পাগল। হ্যাঁ, তুমি জামাই বাবা যে গড়া হতো, আচ্ছা ঠিক আছে। পাগল ছাগলের কথা ই করো না। নাগরাজ, তুই কতবার বাঁচবি আমার হাত থেকে? তুই যতবারই ফসকাবি ততবারই আমি তোরা ধরার চেষ্টা করবো। তুই বাড়ির থেকে বাইর হবি না। এইবার তো শাশুড়ি তোরা বাঁচাই দিছে, তোরা তো একলা আমি পামুই। এই জন্যে এই বাড়ির আশপাশ থেকে আমি কোথাও যাব না, এইখানেই থাকবো। আমার নাগমণি, ওই নাগমণি আমার চাই। কি ব্যাপার? এই তুমি কে? তুমি এখানে বসে বসে কি বলতেছো? আর তাছাড়া এই বাড়ির সামনে তুমি কেন? এই বাড়ির সামনে আমি কেন? এই বাড়িতে নাগ আছে, নাগ। আর ওই নাগমণি আমার চাই, নাগমণি। কি উল্টা পাল্টা কথা বলতেছো? এই বাড়িতে নাগ আছে, নাগ মনে তুমি চাও?
কেমন কথা? আসলে কে তুমি? এগুলো কি বলতেছো? আমি আমি হইলাম উজা। আমি 12 বছর ধরে তপস্যা করতেছি ওই নাগরাজকে ধরার জন্য। এতদিনে ওই নাগরাজ আমার সামনে আইছে। এই যে এই বাড়ির যে ছেলেটা, মেয়ের জামাই, ও মানুষ না, হইলো নাগরাজ। আর ওরে চোখ মতো ধরতে পারলে ওই নাগমণি আমি হাসিল করতে পারবো। নাগরাজ, শোনো, এটা যদি সত্যি হয়, তুমি যদি প্রমাণ করে দিতে পারো, তাহলে তোমাকে 2 লাখ টাকা দেবো। আর রাখেন আপনার 2 লক্ষ টাকা। আমার শুধু চাই নাগমণি। ওই নাগমণি হইলে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। যেভাবেই হোক ও নাগরাজরে আমি ধৈরাই ছাড়মু। যাক, আমার টাকা ও নেক আর না নেক সেটা দেখার বিষয় না। আমার কথা হয়েছে শত্রু সাধন করতে পারলে হয়েছে। যদি খালি একবার প্রমাণ হয় এই বাড়ির মেয়ের জামাইটা সাপ, তেলে কাজ। আমি করে একবার চুল কাইটা নাকে খত দিয়া এলাকা থেকে বাড়ি করুন। সেমনি হোক, আমার এই নাগমণি রক্ষা করতে হইব। নাহলে এই সাপুরের জ্বালায় আমি এটা কোনোই আমার কাছে রাখতে পারবো না। আর এটা যদি একবার নেওয়া যায়, আমি মারা যাবো। আমার স্বর্ণমহল সব কিছু হাসিল করে নিব। এটা তো হইতে দেওয়া যাব না। মা, এসব কি হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। বিষয়টা কি সেটাই তো বললি না, আগে সেটা বল। আরে পরের জামাই মানে আমার দুলা ভাই, ওই দিহান ভাই আছে না, হ্যাঁ, কেমন জানি সবকিছু জানা যাইতাছে। উনি তো এমনি আমার সহ্য করতে পারে না। আজকে ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমার অনেকগুলো কথা বললো। আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, আমার বাবা যে পরের বাবারা মাইরা ফেলছে, সব জায়গায় জমি যে আত্মসাৎ করছে, এটা দুলা ভাই জানলো কেমনে? আর সব থেকে বড় কথা হইলো, আমরা যে পরের মারার জন্য এখন পরে পিছে পিছে ঘুরতেছি, সেটাও দুলা ভাই জানা গেছে। বলিস কি বাবা? তুমি আর নতুন কোনো বুদ্ধি দাও। সবকিছু যদি যাই না যায়, তাহলে তো আমাদের কোনো কিছু আর হবে না। ওই এত গাবড়াইছে কেন? সাপ মরবো, রাখি ভাঙবো। জামাই বাবা যাইছা? হ্যাঁ আব্বা, আমি আসছি। এই যে আমার আমি নাতি বলতেছি, পরি জামাই কেমনে সব জানলো। হ্যাঁ, তুমি জানো? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বলো। আমি জানি। আসলে কি জানো, পরি জামাই মানুষ না, ও সাপ। বলো কি? পরে একটা হ্যাঁ। সাপ রিভিউ করছে, হ্যাঁ, কিন্তু দুলা ভাই তো মানুষের মতো। এই স্নেহ, চুপ থাক। সাপ হোক আর যা হোক, একটা বাড়ি দিলে তো সাপ মরে যাবো। সাপ নিয়ে তো টেনশন করার কি? হ্যাঁ, তাই এই না, যে না। যেটি এই সাপের কথাই সব- কইছে, আমি জীবনে মেলা সাপ মারছি, আরে একটা সাপ মারতে এত টাইম লাগবে আমার? এই তো। না আব্বা, হ্যাঁ? আপনি ইচ্ছা করলে এটা মারতে পারবেন না। এটার মধ্যে নাগমণি আছে। হ্যাঁ? তার মানে কি নাগমণি তো একমাত্র নাগরাজের কাছেই থাকে? হ্যাঁ, এটা নাগরাজ। বাবাজি, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। নাগরাজ থাই আর টাংরাজ থাই, পরে জাত করার দায়িত্ব আমার উপরে। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা চুপচাপ থাকো। আর ওই মেয়ের জামাইরে শেষ দিয়ে দিমু। আর ওই যে পরীর মায়েরে চুল টুল কাইডে, নাক চুল কাইডে, কালি মাখাইয়া এলাকা সাফ করে দিমু। এই দায়িত্ব হলো আমার। জামাইরে শেষ করে দিবা মানে? হ্যাঁ আব্বা, আপনি খালি ওই নাগরাজটা মারার ব্যবস্থা করেন, বাকিটা আমি করতেছি। এটা আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। আর যদি একটু ঘাবড়াইছে না, তবে যেভাবে ভাবে কইছি প্রেরণ করছি ওইভাবে চলবি, ঘাবড়াইছে না, বুঝছো? ঠিক আছে। সব মনে কাজ করবো আমি, বুঝছো? সাপ ঠিকই বলবো, রাখি ভাঙবো না। বাবাজি ঘরে যাও, তাহলে আমি বাবা, তুমি তোমার সফরে যাও গা। সবাই গুন্ডা বানাবো। ওইটাই তো, যাও। আচ্ছা, ঠিক আছে। আর নাচে জায়গা ভালো থাকো। হ্যাঁ, জায়গা বাবাজি। আচ্ছা, ঠিক আছে আসসালামু আব্বা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আব্বা শোনো। সাবধানে যায়েন। হ্যাঁ, বাবা কি কইছে সবকিছু মনে আছে তো? ভালো করে মাথার ভিতরে ঢুকাইও। আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে। আব্বার কাজ আব্বা করুক, আমার কাছে আমি করুন। চলো ঘরে চলো। স্নেহ, আয়।
তোমরা তো সম্পত্তি নিয়ে পড়ে রয়েছো, আমি তো রয়েছি নাগমণি নিয়ে। শুনলাম দুলাভাই নাকি নাগরাজ। দুলাভাইরা যদি একবার ছলে বোঝো কৌশলে বাইরে কেউ মারতে পারে, তাহলে তুই নাগমণি আমি নিয়ে নেব। এই বস আমাকে হঠাৎ ডাকলো, কোনো মিশন আছে নাকি? আরে আমার কথা শোন, বস মনে কোন একটা বড় কাজ পাইছে, এর জন্য আমাকে করে নিব। বস তো কইলো খুব আর্জেন্ট, তাড়াতাড়ি আয়। খুব বস তো বানাইতেছ না। আসে বলবো নি। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, তুমি আসছো? হ্যাঁ বস, হঠাৎ আমাকে এত আর্জেন্ট ডাকলেন, কোনো কাজ তোমরা আছে? ছাড়া আমার আপন কেরা আছে কইছে? অবশ্যই। তাও ঠিক। আমার যে কোনো গুপ্ত কথা বাড়তি কাজটা তোমরাই করো। হ্যাঁ বস। বুঝছো? আর তোমাকে যেভাবে টেকাতে কাজ করায় আর অর্ধেক চাইলে আমি কাজ করতে পারি। আমার চার যে বস আমার কাম দেন আমি দেই না। বস, কাকা। আমাকে মতো নিখোঁজ কাজ কি কেউ করতে না পারে? না, তোমরা আমার বিশ্বাসী। কাজের কথা বলেন বস। হ্যাঁ বস, কাজটা বলেন। আর মানে মাও ধরে কি লাগে তাই বলে দেন আমরা কাজ। এর দিকে চিন্তা করে না, এর আগে যে কাজ করতে হয় 1 লক্ষ টাকা দিয়েছিলাম। হ্যাঁ। বুঝছো? এখন এই কাজটা যদি করতে পারো তোমাকে 3 জনে 3 লক্ষ টাকা দিব। 2 লক্ষ টাকা বোনাস হিসাবে দিব। আয় কোন কি বস? হ্যাঁ। মাথা নষ্ট। বস, কাজটা খালি আপনি কোন আজকে রাতের ভিতরে কাজ বুঝছো? কমপ্লিট হয়ে যাবে। আজকে রাতের আচ্ছা। ভিতরেই শেষ দিন বস। তা সাহায্য নিয়ে আমার কথাটা শুনো। তোমরা তো এরা জিজ্ঞাসা করলে না বস এত তাড়াতাড়ি আমাকে বোনাস দিলে কে? আচ্ছা কি নিকে বস? এটা তো আসলে মাথায় দিল না। মাথায় ধরে না। তোমরা যেটা খাও দিন করো, ওটার দামও বাইরে গেছে গা। ওটা তো তোমরা মাথায় ধরো না। হ্যাঁ বস, কদিন না খাওয়া রুচি তো। বুঝছো? এই জন্যই কইছি তোমরা খাইয়া ঠিক মতো খাইয়া ঠেয়া ওরা দিনের থেকে শেষ করে দিকে এটা কাক ফাঁকি জানে না। বস, আর যদি জানে আমি কিছু স্বীকার করুন না। আচ্ছা বস, মাথা রেখে। লোকটা কেন তাই কর? হ্যাঁ। আর শেষ দিতে এটা কোন বস? হ্যাঁ লোকটা। হ্যাঁ বুঝিয়ে পরির বাপরে মারাইছিলাম না? হ্যাঁ পরির বাপরে হ্যাঁ হ্যাঁ। ওই পরির দামের এই শেষ করে দাও। বস, এটা তো পায়া দেখেন। আপনি সকালে টাকাটা রেডি রাখেন, আমরা আজকে রাতের মতো কাজটা শেষ করে দেব। মনে হয় কাজ হয়ে গেছে গা। আচ্ছা তোমার টাকার কথা আমরা চিন্তা করলাম, তোমরা তো আমার মাংস মানে ইজ্জতে হানি করতেইছো। আর বস টাকা দিয়ে নিছেন। বস কিছু যদি অ্যাডভান্স দিতেন তাহলে রাতে খায়া খুয়া শেষ দিয়ে দিতাম। কোনো অ্যাডভান্স লাগবো না, কাজ করবা নগদে টাকা দিয়ে দিব, ফুর্তি করবা, বাবা লোডে থাকে তো বস। হ্যাঁ, লোডে সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা আমি কি তোমাকে আগে যে কাজ করাই বস, ঠকাইছি? বস সব ওকে, আমরা এখন যাই। ঠকাইছি। কাজটা শেষ করে সকালে আপনার সাথে দেখা করতেছি। ওকে? এই যে আরেকটা জিনিস করলাম, এইটা কিন্তু খুব সিরিয়াস কাজটা, খুব একটা কাজ কি জানি না আচ্ছা জানি। ঠিক আছে বস, কেউ জানবো না। আপনার নাকে তেলটা ঘুমান যান। আয়, চল। এমন একটা চাল চলছি, হ্যাঁ ও কাছে নাচ নাকি সাপ অমুক তমুক দুটো সবল দেয়, বললে ওরা মরবো, আমার কি হবো? হ্যাঁ আমি তো ঠিক মতো প্ল্যানটা গুছাই গেছি, টাকা লোক দিয়ে দিছি, ওরা কাজটা ঠিক মতো করবো, করে আমি টাকা দিয়ে দেবো। আর এমন দিয়া মেয়ের জামাইরে বইলে মনে করে ওর চুল কালিয়ে চুল কাইলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আর আমার নাতিন মেয়ের জামাই মেয়া হাজার সুখে থাকবো। ওই খারাপ। আজকে তোরে পাইছি, আজকে তোর দুনিয়া থেকে শেষ করে দিব। মানে শেষ করে দিবেন মানে? হ্যাঁ। তুই পরির জামাই না? আর শোন, তোর শ্বশুর মানে পরির বাপ, পরে আমরাই মারছিলাম। তখন পাইছিলাম 1 লাখ টাকা, আর আজকে তোর মাইরে 3 লাখ টাকা কামাই করবো। শোন, আমরা সারা বছরে মারা করে যে টাকা না কামাই, হ্যাঁ। তোর মারে আমরা ওই টাকা কামাই। ও বুঝতাইলে? তার মানে পরির বাপের তোরাই মারছিলি? তোরাই পরির বাপের খুনি? তখন তো আজকে ছাড়ুম না রে। হ্যাঁ, কই কি রে? আঙ্গুর ছাড়বো না। পরে আমি ছাড়বো না। তাই? ও। ছাড়বি না? ওদের একটা আমি ছাড়াম না। ওদের আমি মেরে ফেলাম।
শেষ তোরা খুনি, ওদের আমি শেষ করে দিছি। এবার ওই স্নেহাদের পালা, হগরে ইদার মধ্যে হাত আছে, তখন আমি ছাড়ব না, তোদেরও আমি শেষ করে দিব। জামাল বাবাজি কোনো চিন্তা করো না, আমি লোক ঠিক মতো চেক করে দিয়েছি, বুঝছো? পরে জামালে শেষ করে দিব। আর একটা কথা কি বুঝছো, মাত্র 3 লক্ষ টাকা মিলেছি মেরে হালা। আর যদি সাপে হোক মেরে হালা, মেরে হালা গিয়া কি বলো তাতে তো? কিছু আছে জান না। মাত্র 3 লক্ষ টাকার বিনিময়ে ওই সাপরা মারতে গেছে। হ্যাঁ। ওটা তো একটা নাগরাজ, কে মারতে গেছে এটা? কত কথা তখন আমি লোক সেট করছি, 3 লক্ষ টাকা চুক্তি, ওরা মাইরাই না আমার দিব, আবার 3 লাখ টাকা দিয়ে দিব। আব্বা আপনার উপর আমার ভরসা আছে, হ্যাঁ। আমার বিশ্বাস কাজটা হবো, হ্যাঁ। এটা কোনো চিন্তা ভাবনা করি না। বাবা তাও কিন্তু আমার ভয় লাগতেছে। এই গেজি তুই এটা কি বললি? আমার মেয়ে হয়ে তুই ভয় পাস? জানোস না আমরা শিক্ষার বলছো বলে, আমরা বাংলার পারো বলে এক বইয়া। হ্যাঁ, আব্বা ঠিকই করছেন। দুলাভাই, হ্যাঁ দুলাভাই আপনি মরেন নাই? মর্মু, তো সহজেই মর্মু, তোদের মাইরা তারপরে না হয় মর্মু। এই দুলাভাই, পরে কি জানি আপনার সাপ, আমি কিন্তু পরে করে দেব। বলে দিবি, তোরা বলে দিবি, হ্যাঁ? তোদের বলে দেওয়ার সুযোগটা তো দিব, হ্যাঁ? সুযোগ পাইলে তো বলবি। তোদের সুযোগ দেওয়ার আগে আমি এখন শেষ করে দিচ্ছি। মাফ করে দাও। শোনো আমি কই, তোমরা আমার মায়েরা না, আর মায়ের রাখছি, বুঝছো না? তোমার কাছে ছয় সম্পত্তি যা আছে আমি নিজে থেকে অর্ধেক ভাগ করে দেবো, দরকার হয় তার চেয়ে আরো বেশি ভাগ করে দেবো। এই, তোমার শ্বশুরে যে কোনো চালে ভালায় মেয়েরা হয়েছে, ওরা তার ফেরত দিতে পারো না। আচ্ছা ঠিক আছে, শোন, সয় সম্পত্তি জানিস, সব বুঝাই দিবি, আর আমার লগে চল। কোথায় যাবো? আইতে কইছি না? আচ্ছা ঠিক আছে, চলো। আয়। এই, তুমি গেছি বাবা ভয় লাগতেছে। বিবাদ বললাম নাকি? আচ্ছা মা, রাত হয়ে গেছে গা, বৃষ্টি আইতেছে, জামাই বাবা যে কনে গেল? আমার তো চিন্তা হইতেছে। আয়, আয়। এই যে আবার সব ফিরে আমি নিয়ে আসছি। জামাই বাবা জি কখন নিয়ে এসেছো তুমি? পরি, বোন আমার, এতদিন আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আমার ভুলটা আমি বুঝতে পারছি, আমি ভুল করছি। তুই আমার মাফ করে দে। তুই যদি আমার না মাফ করস, তাহলে দুলাভাই আমার মাফ করবো না। তুই মাফ করে দে। ভাবি, আমার অন্যায় হয়ে গেছে, আমি অনেক ভুল করছি, আপনি আমার মাফ করে দেন। মা ওই মা, আমি মুরব্বী মানুষ, ওরা যখন পুরো মানুষকে পুরো করছে, আমরা যদি ঘুমা না করি ওরা করে যাবো। আপনি এই তো মুরব্বী, আপনি তো পাকিস্তানি করে রাখবেন, মাফ করে দেন যা। শুনেন, ওনাদের মাফ করে দেন। আর ওনারা যে সয় সম্পত্তি আপনাদের কাছে নিয়েছিল সব ফিরিয়ে দিব। সব ফিরে দেবো। আমি সাথে থেকে মা ওই মা মাইটা পাক করে দিব। সম্পত্তি তো ফেরত দিবে নি। হ্যাঁ কি হয়েছে? এই বিন বন্ধ করো। কি বাবা, আমার মেয়ে তো আমার সাপ হইলো কেমন করে? আরে আপনারা ধরেন না, দুলাভাই তো একটা সাপই। বলছিলাম না এটা নাগরাজ, আমার কথা তখন বিশ্বাস করো নাই। এই নাগরাজে ধরে নিয়া আমি মনে নিব, মনে না না, এটা সাপ হইতে আর যাই হই, আমার মেয়ের জামাই আমাকে সবাই রে আমাকে সাহায্য করছে, আমার কোনো ক্ষতি করে নাই, আমার মেয়েরে ভালোবাসে, আমারে ভালোবাসে। সব খেয়ে যান। ও ও, আপনি ছেড়ে দেন, না। ছেড়ে দেন। ওরে আমি ছাড়ুম না, আমি ওর কাছ থেকে মনে নিব, আমি এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের মালিক হবো। দুলাভাইর কাছে সত্যি সত্যি মনে আছে না? দুলাভাই, জামাই বাবাজি, তুমি তাহলে সত্যি সত্যি সাপ? আম্মা, আমি সাপ, তবে হ্যাঁ, আমি আসলে পরিপূর্ণ কোনো সাপ না। আমি একটা অভিশাপে সাপ হয়ে গেছিলাম, আর আগামী পূর্ণিমাতে আমি একদম পুরোপুরি মানুষ হয়ে যাবো। তখন থেকে আর আমি কোনো সাপ থাকবো না। আর আমি পরি অনেক ভালোবাসি, আমি ওরা নিয়ে সংসার করতে চাই। আপনি কোনো কিছু না করেন না। জামাই বাবাজি, তুমি সাপ হওয়ার চাই হোক, তুমি মানুষটা অনেক ভালো,
আমার সব কিছু তুমি ফেরত এনে দিচ্ছ। তাছাড়া তুমি আগে কোনো ক্ষতি করো নাই। আল্লাহ তোমার ভালো করুক এটাই চাই। কিন্তু তুমি আমার মেয়ের জামাই থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি। পরে তুই কি কর? দেখো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তুমি যেমন, আমি সেইভাবেই তোমার মাইনে নিতে রাজি আছি। হ বাবা, তুমি আমার সোনার টুকরা জামাই।